ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি? বলেন যে কলতারে কথা না, কলতারে ঠিক করে নাই, কথা কম যাবে। আল্লাহ বলে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যিনার কলতারে ঠিক করে নাই, চেষ্টা করে নাই। বলে কলব ঠিক না করলে দুনিয়াতে ক্ষতি হবে, আখিরাতের জগতে ক্ষতি হবে। বলে দুনিয়ার ক্ষতি ক্ষণস্থায়ী, আখিরাতের ক্ষতি কথা বলে না। আখিরাতের ক্ষতি কি? দুনিয়ার ক্ষতি কথা বলেন ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে এই সূরার ভিতরে পয়গম্বর দুনিয়ার জমিনে আসার 200 বছর আগের একটা ঘটনা পয়গম্বরকে আল্লাহ জানায়, হে আমার নবী, যারা আমার নিদর্শন দেখার পরে কলবকে পরিষ্কার করবে না, যারা আমার নিদর্শন দেখার পরে আত্মাকে সুস্থ করার চেষ্টা করবে না, তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ এরকম একটা প্রমাণ দুনিয়ার জমিনে রাখছে। সুবহানাল্লাহ। এরকম একটা প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছে। আল্লাহ বলেন কাযাবাত সামুদু বিতাগওয়াহা ইযিন বা'সা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها الله أكبر বলেন আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আমার নিদর্শন দেখার পরে যারা আত্মশুদ্ধি করে নাই, কলবকে পরিষ্কার করে নাই, ঠিক করে নাই, এরকম একটা না করার কারণে দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম একটা ঘটনা আল্লাহ কালামে জানাইছে। পয়গম্বর কয় আসা কয় বছর আগে 200 বছর আগের একটা ঘটনা আল্লাহ তাআলা কালামে নাযিল করেছেন। এই ঘটনাটা বলে আমার আলোচনা শেষের দিকে যাব। আপনারা কি শুনবেন? কে কে শুনবেন? ওই যে অনেকে হাত উঠান, ওই পিছন থেকে হাত উঠান, শীতের কারণে হাত নামা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আস্তে আস্তে কেউ না হন। এই এতক্ষণ আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বললে কলব পরিষ্কার হবে না। এই ওয়াজটি করলাম, কলব পরিষ্কার হওয়ার সিস্টেমটা বললাম। এজন্য জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটি জিকির না, কথা হয় না। এটি বললে তো কলব পরিষ্কার হবে, না বললে কেমনে পরিষ্কার হবে? পয়গম্বর দুনিয়ার জমিনে আসার কয় বছর আগে? সবাই আওয়াজে বলেন। আমার মনে হয় এখানে এমন মুসলমান বসছে 10টা নবীর নাম মুখস্থ করতে পারবে না। যদি কেউ কইতে পারেন 500 টাকা পুরস্কার দিন। কে বলছেন? কে? কারা? 10টা নবীর নাম কইবেন, 500 টাকা দিন। এই কেউ না। এবার আসেন, আমি যদি বলি 200 বা 500 1000 টাকা পুরস্কার দিব, 10টা গায়কের নাম বলবে, 10টা নায়কের নাম বলবে, 10টা খেলোয়াড়ের নাম বলবে। আমার মনে হয় 60 বছরের বুড়া দাঁড়ায় কেউ আমি পারি কথা হয় না। অপরপরা মুসলমান মসজিদের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, এই জন্য 10টা নবীর নাম মুখস্থ জানে কথাই কয় না। কে আমি তো দরকার কি দরকার না? খেলোয়াড়ের নাম না জানলে কোনো ক্ষতি আছে? কিন্তু নবীর নাম জানলে ঈমান বাড়বে কথা হয় না। আমি কথা কইতে কইতে কি সময় দিয়ে দিলাম। আল্লাহ তাআলা পয়গম্বর সালেহ নাম কি মুখস্থ করেন? সালেহ বলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমে সামুদের জন্য নবী বানাইছেন, সামুদ গোত্রের জন্য নবী বানাইছেন। আল্লাহ তাআলা এক এক কওমের জন্য এক যুগে কয়েকজন নবী পাঠিয়েছেন, বিভিন্ন গোত্রের ভিতরে দাওয়াত দিত। কিসের দাওয়াত দিত? জোরে বলেন। এক আল্লাহর দাওয়াত দিত, কলবকে পরিষ্কার করো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমি নবীকে নবী মানো, কলব পরিষ্কার করো, জান্নাতে যাও। সুবহানাল্লাহ। বাংলাদেশে বর্তমানে হক্কানি উলামায়ে কেরাম দাওয়াত দেয় কলব পরিষ্কার করো,
দাওয়াতে তবলিগের দাওয়াত দেয়, কলব পরিষ্কার করো, একিন করো। একিন কোথায় করবেন? এইবার আপনার কাছে প্রশ্ন, বলে একিন করবো কোথায়? আয় করবে না, কলমের ভিতরে কিনার বিশ্বাস ঢুকাও। বাইবেল থেকে হয় না, দুনিয়ার মানুষ খাওয়ায় না, খাওয়ায় কে? এর কথা দিতে হবে, দুনিয়ার মানুষ খাওয়ায় না, খাওয়ায় কে? একজনে কয় আমার ছেলে বিদেশ গেছে এই জন্য খাই, বলে নাউজুবিল্লাহ। আর ছেলে খাওয়াইতে পারে না, ছেলের টাকা খায় না, খাওয়ায় কে? এই কথারে কি নাম করে ঢুকাও, পরিষ্কার করো, কলম। এটার নাম আত্মশুদ্ধি। বলেন এটার নাম কি? আত্মশুদ্ধি। আমাদের দেশে করোনা ছিল, আমরা ভাই শেষ হয় নাই এসে। করোনা শব্দের অর্থ কি বলেন তো? দয়া। আরে না, বুঝে না কে? করোনা শব্দের অর্থ, আর করোনা শব্দের অর্থ আতঙ্ক। বলেন করোনা শব্দের অর্থ কি? সবাই জানে না মনে হয়? দয়া। আর করোনা শব্দের অর্থ আতঙ্ক। কথা ঠিক না বেটি? করোনার সময় কেউ ডাকাত দেয়, হ্যাঁ ওই রাস্তার ভিতরে 14 দিনের ব্যারিকেড দিয়ে রাখছে, আপনারা দেখছেন ব্যাপার পত্রিকা। একটা নার্স, এই উত্তরবঙ্গের নাম বলবো না, একটা নার্স ঢাকায় একটা মেডিকেলে কাজ করতো। এই মহিলা অসুস্থ বাড়িতে আসছে, এ মুসলমান তুমি করোনার ভয় পাইছো, আল্লাহকে ভয় পাও নাই। কথা বলেন ঠিক না ঠিক? করোনার সময় মসজিদে তালা দিয়ে রাখতে পারে নাই, করোনা যাওয়ার পরে দরজা খুলে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমরা এলাকায় এরকম আছে না নেই? করোনার সময় তালা দিলে হুজুর ভাই হুজুর তালা দিয়েছে, তালা খোলেন। সরকার বলছে 5 জনের বেশি জমান নামাজে মুসল্লি অংশগ্রহণ করতে পারবে না। এরপরে করোনার সময় বলে দূর সরকারের কথা বাদ দেও, আগে নামাজ পড়ি বাচ্চা। আর এখন করোনা গেছে, করোনা না, ঠিক আছে, করোনা গেছে, মসজিদের দরজা খুলে রাখছে, এখন মুসল্লি পায় না। অনেকে করোনার সময় নামাজ পড়ছে, নামাজ ছাড়ে না, করবে না। ওই না চাকার ঘরে বাবা পত্রিকা লেখছে, বড় বলে বাড়িতে উঠতে দেয় নাই। ওই মহিলা উপায় না পাইয়া পুষ্টির ঘরে একটা ছোট্ট বিরা বাঁশের কলসি দিয়া ঘর বানাইয়া 14 দিন ওখানে কি করছে বলেন না, আইসোলেশনে ছিল। কতদিন? কথা কয় না, 14 দিন ওখানে থাকছে। বাঁশের কলসি দিয়ে ঘর বানিয়ে, নিজের মাও আসে না, নিজের ভাইও আসে না, আত্মীয় স্বজন তো দূরের কথা, তার কারোর কাছে গেলে আমার করোনা হইব। কথা ঠিক না ঠিক? ও মুসলমান, করোনা মারতে পারে না, মারার মালিক কে? মায়াতের মালিক কে? বাবা রাকাতকালীন জামানায় সামুদ্রকে নবী পাঠাইছে পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উম্মতের হেদায়েতের রাস্তা দেখানোর জন্য কলবকে ঠিক করার জন্য। কথা বুঝেন না? কি ঠিক করার জন্য? সামুদ্রকে দাওয়াত দেয়, উম্মত দাওয়াত কবুল করে না, নবীকে গালি দেয়, বিভিন্ন ধরনের টিটকারি করে। আমার দেশে একটা কথা আছে, বাড়ির গরু কোলার গাছ খায় না। নিজের এলাকার আলেম ওলামাকে দাম দেয় না। কথা না, এটা আমার ভাই, এটা আমার নাতি, এটা আমার বুটি, অথচ আল্লাহ তার কি মর্তবা দিছে, কি সম্মান দিছে, এটা আপনারা বুঝবেন কেমনে? একটা বাংলাতে প্রবাদ বাক্য আছে, বলে দেশের ফকির বিদেশের ফকির সাপ। সত্য না মিথ্যা? দেশের ফকির, আমরা কি আমার ভাষা বুঝেন? আওয়াজ দিয়ে বাজান, একটু আওয়াজ দিয়ে। নিজের এলাকার আলেম ওলামাকে সম্মান করবেন, ইজ্জত দিবেন, আল্লাহ ইজ্জত আপনার বাড়াইবে। কথা ঠিক না ঠিক? নিজের এলাকার সন্তান আপনাকে দিন শিখাবে, নিজের এলাকার সন্তান আপনি মারা গেলে জানাজা পড়াবে, নিজের সন্তান আপনার কবর জিয়ারত করবে, আপনাকে গোসল দিলে, আপনাকে কবরে নামাবে। এর চাইতে বড় কিসমত আর কিছু হতে পারে না। কথা ঠিক না ঠিক? এজন্য নিজের এলাকার ওলামায়ে কেরামকে সম্মান দিবেন, ইজ্জত করবেন, কদর করবেন। পয়গম্বর সালেহ আলাইহিস সালাম মানুষ আপন লোকেরা কষ্ট দিতে লাগলো, কষ্টের মাত্রা বাড়তে লাগলো, দিন দিন বাড়তে লাগলো। শেষ পর্যায়ে সামুদ গোত্রের লোকেরা দেখে যতই বারণ করি, নিষেধ করি, ততই আমাদেরকে দাওয়াত দেয়। এবার পয়গম্বর সালেহ আলাইহিস সালামের বংশধরের লোকেরা এসে বলে, এই তুমি তো নবী বলে স্বীকার করো, বলো নবী। হ্যাঁ মাশাআল্লাহ, তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে আমাদের একটা দাবি। বলে কি দাবি?
বলে তোমার কাছে দাবি হইল এই যে সামুদ পুত্র তৎকালীন জমানায় সবচেয়ে পাহাড় বেষ্টিত এলাকা হলো সামুদ গোত্রের। কি বেষ্টিত বলেন? পাহাড় বেষ্টিত এলাকা। সামুদ গোত্রের লোকেদের সেই এলাকায় সবচেয়ে বড় পাহাড় একটা ছিল, সেই পাহাড়ের উপরে একটা সাদা পাথর ছিল, পাহাড়ের চূড়ায়। এবার সামুদ গোত্রের লোকেরা যায় বলে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আপনার কাছে আজকে আমাদের একটা দাবি। বলে কি দাবি? বলে আমাদের সাথে আসেন। পয়গম্বর সালেকে পাহাড়ের নিচে নিয়ে বলে যদি সত্য নবী হয়ে থাকে আমাদের দাবিটা পুরা করা লাগবে। এবার বলে আপনাদের দাবি কি? বলে যে পাহাড়ের চূড়ায় সাদা পাথরটা দেখেন। বলে হ্যাঁ দেখি। বলে এখন যদি পাথরটা ফাটাইয়া দেন কি করেন? বলেন ফাটায় বলেন তো মধ্যখানে দুই খণ্ডিত করে দিবেন। বলে আচ্ছা তারপরে কি? বলে এই পাথরের ভিতর থেকে একটা উটনি বের হতে হবে। কি উটনি? এই উটনিটা হইতে হবে একেবারে সাদা। বলে তারপরে আর কি? বলে উটনির পেটের ভিতরে 10 মাসের একটা গাভীর বাচ্চাও থাকা লাগবে। শর্ত কয়টা? 3টা। বলেন শর্ত কি? 1 নম্বরে পাথর পাঠাইতে হবে, 2 নম্বরে উটনি বের করতে হবে, উটনিটার কালার হবে সাদা। বলে উটনি হইলে হবে না, উটনির পেটের ভিতরে লাগবে একটা বাচ্চা। কয়টা? এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তো পাঠাইছে আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের মুক্তমণি তারা নির্যাতিত আলেম দ্বীন হযরত আল্লাহ মুফতি রফিকুল ইসলাম মাদানী